শীতের দিনে এই পিঠাটি খায় না এমন মানুষ খুব একটা পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। কল্পনাস ফুড ব্যাংকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মায়ের হাতের দুধ চিতই পিঠার রেসিপি দেখার জন্য। প্রথমে 1 কেজি দুধ জাল দিয়ে কিছুটা কমিয়ে ঠান্ডা করে নিব। 1 কাপ খেজুরের গুড় পানিতে মিশিয়ে জাল দিয়ে ঠান্ডা করব। কিছুটা লবণ দিব। তারপর ঠান্ডা দুধে ঠান্ডা গুড়ের মিশ্রণটি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন কিছুটা মিশ্রণ একটি বাটিতে তুলে নিচ্ছি। এতে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নেব। গুঁড়া দুধ পিঠার টেস্ট বাড়িয়ে দিবে বহুগুণ। ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন একটি বলক দিয়ে আলাদা ঢেকে রেখে দিব। পিঠার জন্য ব্যাটার তৈরি করব। এটা ফ্রিজে রাখা ভেজা চালের গুঁড়া। আতপ চালের সাথে কিছুটা ভাতের চাল ও নারকেল মেশানো হয়েছিল। তাছাড়া ব্যাটার তৈরির সময় মা 1 কাপ ভাত বেটেও দিয়েছেন। এতে পিঠাটা নরম ও খেতে টেস্টি হয়। স্বাদমতো লবণ ও হালকা গরম পানি দিয়ে চালের গুঁড়ি প্রথমে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। মাখানোটা খুব ভালোভাবে হলে পিঠাটা ফুলবে ভালো। এখন প্রয়োজন মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করব। খুব ঘনও না পাতলাও না, ঘনত্বটা ঠিক এরকম হবে। চুলায় একটি মাটির খোলা গরম করে তাতে একটি কাপড়ে কিছুটা লবণ পানি নিয়ে খোলাটা মুছে নেওয়া হচ্ছে। ভালোভাবে গরম হলে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঢেকে দিব। মিডিয়াম টু লো আঁচে রাখলে 2-2.5 মিনিটেই পিঠাটি হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখুন প্রথম পিঠাটি কত সুন্দরভাবে ফুলেছে। পিঠাটি তুলে দুধ ও গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব। আরও একটি পিঠা তুলে দেখাচ্ছি। দেখুন পিঠাটি কতটা ছিদ্রযুক্ত হয়েছে। লবণ পানির মিশ্রণ দিলে পিঠার পেছনে কালো হয় না। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠা ডুবানোর সময় খেয়াল রাখতে হবে পর্যাপ্ত রস যেন পাত্রে থাকে, তা না হলে সমস্ত পিঠার রস টেনে শুকনা শুকনা হয়ে যাবে। দর্শক, সারা রাত পিঠাগুলো এভাবে রেখে দিয়ে সকালে দেখুন কি সুন্দরভাবে সবগুলো পিঠা রস টেনে নিয়েছে। চামচ দিয়ে উঠাতে গেলেই ভেঙে যাচ্ছে। অসংখ্য ছিদ্রযুক্ত হওয়ার কারণে রস ভালোভাবে টেনে নিয়েছে। আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন চামচ লাগানো মাত্রই কেটে যাচ্ছে। পিঠাটি অবশ্যই একবার বানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।